চোখটা দেখো কি অবস্থা, ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে। খুব ঘুম পেয়েছে মাম্মাম। বুড়ো 9:30 বাজে, 10টা বাজতে গেল, তোর এখনো ঘুম ভাঙছে না? বুড়ো বুড়ো পড়ে যাবি কিন্তু ওদিকে। ঘুম ভাঙছে না? ঘুম ভাঙছে না বাবা, পড়ে যাবে কিন্তু এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের বুল্লা বাবু, ভীষণের আদরের একজন মানে বাবু। তো এনার সামনে কাউকে সোনা মনা বলে আদর করা যাবে না। আমি বালিশটাকে নিয়ে সোনা মনা বলে বলছি, এই যে সোনা মনা, ও দেখো সোনা বলেছি বলে ও টেনে টুনে ওটাকে সরিয়ে দিল। যাই হোক, মানে কি বলবো, ওকে সরিয়ে তারপরে নিজে এসে আদর খেতে হলো। আর ওর কিছু বলতে থাকি আজকে তোমাদের, মানে এতটাই আদরে, মানে বুল্লার শুধু একটাই দাবি, আমাকে সবাই শুধু ভালোবাসো, আদর করো আমাকে, একদম মানে কি বলবো, তুলোর মধ্যে বাচ্চা যেমন রাখা হয় না, ঠিক সেই রকম শুধু আদর করো মাম্মাম, পাপা, ঠাম্মি, আমাকে সবাই শুধু আদর করো, এরকম একটা ব্যাপারে। মানে ওনাকে বকা দিয়ে কথা বলা যাবে না, তারপরে তুই তোকারি বললেও উনি শুনবেন না, ভালোভাবে সোনা পাপা এসো বাবা এরকম বললে তবেই উনি শুনবেন। মানে ভীষণ ভদ্রলোক, মানে এতটা ভদ্রলোক বোধহয় আমি আমার জীবনে দেখিনি কখনো। ফালতু ভেউ ভেউ ঘেউ ঘেউ এগুলো তো একদমই করবেন না। মানে এতটাই বোঝেন উনি, পরিস্থিতি পরিবেশ সব বোঝেন। দেখো ওনার বাইরে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই বাইরে দেখছে মানে রোদটা গেছে কি না, বাইরে দেখছে। তো এখন দাবি করবে মাম্মা মামাই নিয়ে চলো। তো আমি ওনাকে ছাদে নিয়ে এসেছি। আর মানে একদম বিরক্ত করে না, এতটা ভদ্র আর এতটা শান্ত না বললে, আর ভীষণ বোঝে কখন কি বলতে হবে না বলতে হবে। আমি ধরো রান্নাবান্না করছি বা কাজকর্ম করছি, ও কিন্তু তখন আমায় বিরক্ত করবে না। ও আমায় তখনই মানে এসে ডাকবে যখন দেখবে আমি হয়তো বসেছি, তখন এসে ডাকবে। ঘরে এত জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, কখনো না আমার মানে আজ পর্যন্ত বললা না কখনো চটি ছিঁড়েছে, না কোনো জিনিসপত্র ছিঁড়েছে। ও শুধুমাত্র ওর জিনিসপত্র নিয়েই ওর মতলব, মানে ওর খেলনাগুলো ও নষ্ট করতে পারে, ওর বলগুলো ও জানে এগুলো আমার জিনিস। আর এই আর যেগুলো ঘরের জিনিস সেগুলো মানে ভুলেও ছোবে না, মানে ভীষণ। আর গাড়িতে চড়তে তো ভীষণ ভালোবাসে, মানে অসম্ভব ভালোবাসে। একবার গাড়িতে যদি উঠে যায়, ওকে নামানো কার সাধ্যে, বাপরে বাপ, মানে চ্যাংদোলা বাবারে সোনারে বলেও নামাতে পারবে না, এতটাই মানে গাড়ি চড়তে ভালোবাসে। ওকে ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করা ওর কোনো কষ্ট হবে না। একবার আমি মানে 3-4 ঘন্টা ট্রাভেল করে এসে আমার কষ্ট হয়ে গেছে। ও আবার কী করলো, বাইরে থেকে শুশু করে আবার গাড়িতে উঠে, মানে আমি জিনিসপত্র নামাচ্ছি, ও আবার মানে গাড়িতে উঠে বসলো, তো বসলো, ওকে আমি কোনোভাবেই নামাতে পারছি না। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই।